বিশ্ব শান্তি রক্ষার মতো দেশের ভেতরে অর্থনীতির চাকা সচল রাখাও এক বড় যুদ্ধ। শিল্প খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ। যখন অস্থিরতা থামিয়ে দেয় উৎপাদনের চাকা, শ্রমিক ও মালিকের মাঝে তৈরি হয় আস্থার সংকট, তখন সেনাবাহিনী দাঁড়ায় নিরাপত্তার ঢাল হয়ে। কারখানা সচল রাখা মানেই দেশের হৃদস্পন্দন সচল রাখা। যেসব ফ্যাক্টরি নিয়মিত বেতন দেই এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করে চলি, আমরা কিন্তু 4 তারিখ পর্যন্ত কিন্তু ফ্যাক্টরি চালাতে পেরেছি। কিন্তু 5ই আগস্টের পরে সাধারণ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তো এটা আমাদের জন্য একটা বড় চাপ ছিল। তো 5ই আগস্ট থেকেই কিন্তু সেনাবাহিনী চেষ্টা করেছে সর্বতোভাবে যেন ফ্যাক্টরিগুলোকে রক্ষা করা যায়। শুরু থেকে আমরা যে সকল প্রবলেম ফেস করেছি এগুলো বেসিক্যালি মাল্টি ডাইমেনশনাল থ্রেট ছিল। নির্দিষ্ট সময়ের ভেতরে শ্রমিকদের বেতন ভাতা দিতে না পারার কারণে যেসব বিশৃঙ্খলা তৈরি হয়েছে, পাশাপাশি টার্গেটেড ইনস্টিগেশন ছিল, সুযোগ সন্ধানী ব্যক্তিরা তাদের অন্যায্য দাবি আদায়েরও চেষ্টা করেছিল। এসব ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তথ্য সংগ্রহ করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে। একই সাথে একটি ইন্ডাস্ট্রির সমস্যা যাতে পার্শ্ববর্তী কোনো ইন্ডাস্ট্রিকে কাজে বিঘ্ন না ঘটাতে পারে, আমরা সেই চেষ্টা করেছি। এবং একই সাথে যে কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করে আসছি। সেনাবাহিনী ভীষণভাবে যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে গিয়ে মানুষের আবেগটা বোঝার চেষ্টা করেছে, তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করেছে, যেন ফ্যাক্টরিগুলো ক্ষতিগ্রস্ত না হয় সে চেষ্টা করেছে। সেদিক থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাদের প্রত্যেক দায়িত্বই একটি শব্দে গাঁথা: ভরসা। অপরাধের অন্ধকারে, দুর্যোগের ধ্বংসস্তূপে, পাহাড়ের নিস্তব্ধতায়, বিশ্ব শান্তির মিশনে কিংবা অর্থনীতির চাকা সচল রাখতে মানুষ জানে তারা একা নয়। বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির ভরসার ঢাল।